নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি তৈরি করব মূলো শাকের চাপড় ঘন্ট। শীতকালে খুব টাটকা মূলো শাক বাজারে খুব সহজেই পাওয়া যায়, আর এই শাক দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তবে আজকে আমি কেনা মূলো শাক নয়, আমার বাড়ির ছাদে এক চিলতে গার্ডেনে খুব সুন্দর কচি কচি মূলো শাক হয়েছে, আর এই মূলো শাক দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। দেখুন আমার বাড়ির ছাদে কি সুন্দর মূলো শাক হয়েছে, আর শাকগুলো খুব ফ্রেশ আর একদম কচি। এখন আমি এক একটা করে শাক উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ মূলো শাক উঠিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। দেখুন পাতাগুলো একদম কচি ও টাটকা। শাকগুলো উঠিয়ে নেওয়ার পর এবার রান্না করে নেওয়ার পালা। আমি এখন কিচেনে চলে এসেছি। এখন শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি প্রায় 2 আঁটি মতো মূলো শাক নিয়েছি। এবার কিছুটা শাক আমি আলাদা করে ঝুড়িতে রেখে দিলাম। এবার কিছুটা পরিমাণ শাক নিয়ে কেটে নেব। প্রথমে শাকের গোড়াটা একটা ছুরি দিয়ে কেটে আলাদা করে নিলাম। এবার শাকগুলো বড় বড় টুকরো করে কেটে নেব। খুব বেশি কুচিয়ে কাটার দরকার নেই। এবার কুচানো শাকগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম। বাকি শাকগুলো এইভাবে আমি কেটে নেব। এইভাবে সমস্ত শাকগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার শাকটা ভালোভাবে চটকে নিলে শাকের থেকে যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যাবে। দেখুন শাকের থেকে অনেকটা জল বেরিয়েছে। এখন শাকটা ভালোভাবে জলটা ছেঁকে নিয়ে অন্য একটা বোলে উঠিয়ে নেব। এইভাবে জলটা বার করে নিলে মূলো শাকের যে উগ্র গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে। এখানে আমি মটর ডাল দিয়ে চাপড় ঘন্টটা তৈরি করব। তাই এখানে আমি 100 গ্রাম মটর ডাল নিয়েছি। ডালটা প্রথমে ভালোভাবে ধুয়ে 7 থেকে 8 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে যাওয়ার পর ভালোভাবে জলটা ঝরিয়ে রেখেছি। এখন একটা মিক্সিং বলে ডালটা ঢেলে আমি পেস্ট তৈরি করে নেব। ডালটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার শাকটা তৈরি করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 2 টিস্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে একটু গরম করে নেব। এবার এর মধ্যে 1/4 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 1 মিনিট সময় ধরে ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে শাকটা দিয়ে দিলাম। শাকটা মিনিট 2-3 সময় ধরে একটু হালকা ফ্রাই করে নেব, তাহলে শাকের মধ্যে যে জলটা আছে তা শুকিয়ে যাবে। 2-3 মিনিট সময় ধরে শাকটা নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন চিনি দিলাম। চিনি দিলে শাকের ব্যালেন্সটা হবে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মটর ডাল দিয়ে দিলাম। এখন ডালটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা শাকের সাথে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে মটর ডালের কাঁচা গন্ধটা বেরোতে পারে। শাকের সাথে ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ লবণ আমি আগে ব্যবহার করেছি, তাই এখানে অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার লবণটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। দেখুন ডালটা ভালোভাবে মিশে গেছে, আর রান্নাটাও একদম তৈরি হয়ে এসছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার সর্ষেটা ভালোভাবে হাতা দিয়ে একটু ঘষে দিতে হবে, তাহলে সর্ষের খুব সুন্দর ফ্লেভারটা বেরোবে। এবার ফোড়নটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবার শেষে সর্ষেটা ফোড়ন দিলে গন্ধটা খুব ভালো আসে। এখন 2-3 মিনিট সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ডালটা কড়াইয়ের থেকে ছাড়িয়ে আসছে এবং রান্নাটাও আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মূলো শাকের চাপড় ঘন্ট। গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে।
আর নিরামিষ দিনেও এই রেসিপিটা চটজলদি তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।